কারণ এই বেমার হকলের মধ্যে আছে, আমি তো বেমারি হকলের মধ্যে আসলে নানি ইল্লতে ইবলিসানা খাইরুন বদা ই মরজদার নফসে হর এক মুজমরা, ইল্লতে ইবলিসানা খাইরুন বদা ই মরজদার নফসে হর এক মুজমরা। একবার হুক আল্লাহু আকবার। এই বেমার হকলটাই আছে, যে কন্ট্রোল করলেই তোমার সে কামিয়াব, আর যে কন্ট্রোল করতে পারছে না তার উপায় আইছই মসজিদের সেখান থেকে এখন হিরিবার বাড়িতে আনিয়া পরীক্ষা শেষ নাই, শিকারি কুত্তা একটা অগুর গলাত রশি বান্ধিয়া টানাত রশি বান্ধিয়া দিছে, আর কইসই শিকারি কুত্তা দেবায় যাইব তুমি ওবায় দৌড়ানি লাগবো, কুত্তার রশিটাকে তুমি সামটায় আনতে। দেখো বুজুর্গ হলে যে ইজাজত দিবার আগে এই পাত্রে পরিষ্কার করবার লাগি আর এই পাত্র আমানতর উপযুক্ত করবার লাগি কি জাত মেহনতার মুজাহাদা হয়, আর মুজাহাদা করিয়া উপযুক্ত বনার বাদে ও পাত্র আমানতটা ওই এখন শিকারি কুত্তার লগে ছাড়িয়া দিছিল, কুত্তায় তুলে দৌড় তান আত বান্দা শেষর বেসর খাইয়া খালুন পড়ে, কিন্তু এর বাদেও সাবই একদিন দুই দিন তিন দিন বাদে খাবে দেখো আব্দুল কুদ্দুস গগবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইরা বলে তেরে বাবা তোমার এত অত পরীক্ষা আমি করেছি না, আমার নাতিরে যত পরীক্ষা করতে সুবহানাল্লাহ। সোনা যেমনে স্বপ্নে দেখছো দেখাইয়া আইছো আনিয়া কইল এখন ইজাজতের উপযুক্ত হয়ে গেছে, আমি তোমার ইজাজত দিলাম। নবী রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত শেখ হারিকান্দি রাহমাতুল্লাহ আলাইহি দিন ইজাজত দিছে ইলা পরীক্ষা করিয়া পাত্র এটা উপযুক্ত হইছে, এর বাদে তার কাছে এই আমানত রাখছে। এর কারণে জাইনা বৃহত্তর সিলেটর বিভিন্ন এলাকাত গেলে হযরত শেখ হারিকান্দি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাআল্লিক নকল পাওয়া যায়। আমরা মাঝে মাঝে ইবাইবা দৌড়াইতো জকিগঞ্জ হুদার বাদেও মানুষ জিকায় বলে হারিকান্দি সাবর বাড়ির কেমন খান্দাত কেমন দুই বাড়ি, এতে বোঝা যায় মানুষের লগে কি পর্যন্ত তার উনসিয়ত আছে, মানুষের লগে কি পর্যন্ত তার ভালোবাসা আছে। আর বুজুর্গ হলোর খারবার হইল রে ভাই ওলা পাত্র বানাইয়া ওটা আমানত রাখে। সুবহানাল্লাহ। আর বুজুর্গ মুরিদ বেটা লম্বা দিন খেদমত করে কিন্তু ইজাজত দিন না, আর আরফ বেটা আইসি আর আওয়ার মধ্যেও 3 দিন গেছে না বেটারে ইজাজত দিলাইছে, এই বেটা হইয়া বলা গেছে হইল বলেতে দেখারাইনি অতদিন থেকে আমিও নো তার খেদমতো আসি, আর আমার ইজাজত না দিয়ে হবেটার ইজাজত দিলাই না। আসলে বুজুর্গ হলোর রাডার বাসি দেয় তুমি কোন পর্যায়ে আসছো। সাহেবে কষ্ট যে তা বুজুর্গ হল ইতার রাডার আল্লাহ বাসিয়া দিলেন। অবাই হল বুস্তহল বুজুর্গ হল ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, জিবরিল আমিনের আগমন রহিলিয়া এই দরাদমি আর ঘটবে না, কিন্তু ইলহামের দরজা বন্ধ হয়। বাইদি বাই বুজুর্গে খবর পাই নিশ্চয় যে আমার এই মুরিদে মনে মনে বড় বেজার যে তাদের কতদিন থাকার পরেও ইজাজত দিলাম না। আসলে তার পাত্র এখনো বলছে না, ইকান তাই দুধ বাইতরা না, ইকান কইতাম খিলা ও কইলা ভাই হুনসাইন তোমার ভিতরে তো কিছু বেমারে দেখা দিলে সে ইচ্ছা যাও তুমি আগামী খাই আইবার সময় তোমার চেয়ে নিকৃষ্ট কোনো একটা বস্তু আমার খেদমত নিয়ে আইবা, তোমার চেয়ে নিকৃষ্ট একটা বস্তু আমার খেদমত লইয়া আইবা। বেটা গেছে বাড়িতে চিন্তা করে কইবে আমার চেয়ে নিকৃষ্ট কিতা নিতাম, কিতা নিতাম, কিতা নিতাম। চিন্তা করতে 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 হইল রে কুকুরি গুতে এখানে নিকৃষ্ট একটা জানোয়ার ইগে যদি কোনটাতে মুখ দেলায় তো ইকান 7 বার দোয়া লাগে, মাটি দিয়েও ইকান গোসাইয়া পরিষ্কার করা লাগে। এর কারণে অবু সবচেয়ে নিকৃষ্ট কুকুরের বাচ্চা এগুলি চালিয়া ও কুকুরের বাচ্চা এগুলো গোলাত রশি লাগাইয়া টানি টানি রোয়ানাতে শোন ফির সবার বাড়ি যাইতা। কতখান যাওয়ার বাদে আল্লাহ কুকুরের জবান খুলাইয়া দিলাইছে, আল্লাহ কুকুরের কিতা করছে জবান খুলাইয়া দিলাইছে। আল্লাহ তা পারেনি, অতকে পারেনি, আল্লাহর কুদরত এটা আসেনি, আছে। আপনার আমার 3.5 বডির মধ্যে জিবরা দেখা এখানে আলাদা কোনো মেশিন লাগাইয়াছেন। আল্লাহ অর্ডার করছে জিবরা তুই মা, ও জিবরায় মাতিব। আল্লাহ অর্ডার করবো আত্রে তুই মা, আতে মাতিব। আল্লাহ অর্ডার করবো ফাওরে তুই মা, ফাওয়ে মাতিব। ঠিক না বেঠি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আতিফাবে হকলতায় মাথা ধরবো। এটা হইল আল্লাহর একটা নির্দেশ। আল্লাহ জবান দিয়ে জিব্রারে কইছে তুই মাত ও মাতে। আল্লাহ কতজনের জিব্রা আছে কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে না। ইলা মানুষ আসেনি না যেমনে কুকুরের জবান খুলে গেছে, কুকুরের দিকে আল্লাহর বান্দা তুই আমার লইয়া খানো ছুটিলি বলেতে আমি দিতাম তোরে লইয়া আমার ফিরসাওয়ার কাছে, বলেতে আমার লইয়া তুই ফিরসাওয়ার কাছে যাইতে ফেরে তুই যাইতে ফিরসাওয়ার কাছে, আমি কুকুর আমার লইয়া যাস বলেতে আমার ফিরসাবে হইয়া দিস আমার যে নিকৃষ্ট একটা বস্তু লইয়া দিতাম, আমি তালাশ করতে করতে যাচ্ছি তোর যে নিকৃষ্ট আর কেউ নাই, এর কারণে তোরে লইয়া পাইস। কুকুরে দেওয়ার চিন্তা করিয়া তুই নিকৃষ্ট না আমি নিকৃষ্ট, আমি মারা যাওয়ার বাদে আমার হিসাব কিতাব খুলতা নাই, আর তুই মারা যাওয়ার বাদে তোর হিসাব আছে। তুই যদি হিসাব দিয়া নেক আমলের ফাল্লা বাড়ি দেখাইতে পারস না, তে তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার তুইলা কোনো হিসাবের খুলতা নাই, এমন অবস্থায় আমি মরবো মাটি হইয়া দেব, তো আমার খাম শেষ, কিন্তু তোর খাম তো শেষ না। হিসাবে দেখছেন তুই নিকৃষ্ট না আমি নিকৃষ্ট, তুই কি বলে যাস চিন্তা করে হয় হাসা কথা তো মরিয়ালে তার শেষ। আর আমি মরিয়াল তো হিসাব নিকা, এখন আমি বেহেশত যাইতাম ফানিতে তো কাবিয়া, কিন্তু যাইতাম ফান কোনো গ্রান্টি তো আমার কাছে না। কুকুরে হয় শাড়ি দিয়ে আমার নিয়ে তো লাভ হইতো না, তুই বেড়া খাই নিবি, কারণ তুই বলা না আমি বলা, এখানে ফয়সালা তোর কাছে নাই, আমার কাছে কিন্তু আমার ফয়সালা আছে, মরার বাদে আমার কোনো বিচার হইল না তোর শাড়ি দিলাম। এখন চিন্তা করলো কিতা নিত কিতা নিত কিতা নিত, চিন্তা করতে করতে হইল রে তার যা চেতা ঘটো আছে, পলিথিনের ব্যাগ একটা, ময়লা কত খান, পায়খানা কত খান, দুইয়ার গাইড মানে দিয়ে এর থেকে নিকৃষ্ট তো আর হইতো নাই। কারণ ইকনে লাগি গেলে মানুষের খান্দার জায়গা দেয় না, ইকনে লাগি গেলে শরীর নাফাক হয়ে যায়, ইকনে কত দুর্গন্ধ কত গান্দা, আলাদা বাটি দি লইছে তোমার মালা দিয়া, আর লইয়া পলিথিনের বেগর বিক্রি ওখানে লইয়া রওনা দিস। কতখান যাইতে না যাইতে পলিথিনের বেগর বিক্রি ও ময়লা ওখানে তোর জবান খুলে গেছে, আল্লাহ জবান খুলিয়া দিলে সে কয় ও আল্লাহর বন্ধা তুই আমার লইয়া খানো যাচ্ছি। বন্দায় জবাব দে আমি তোরে লইয়া যাইতাম আমার ফির সাবর বলেতে আমার লইয়া তুই ফির সাবর খেদমত যাইতে গেলে, ফির সাবর খেদমত তুই যাইতে তোর নফসে ঠিক করতে, তোর কলবতাকে গুনার জঙ্গা দূর করতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর মহব্বতের অন্তর পয়দা হইতো, আল্লাহর গোলামি বেশ করে করতে আমারে তুই লইয়া যাইতে হয় না। আমার ফির সাবে হইয়া দিছো, আমার যে নিকৃষ্ট কোনো জিনিস হইয়া দিতাম, ও তালাশ করতে 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 দেখছি তোর যে নিকৃষ্ট আর কোনো বস্তু নাই, ও তোরে লইয়াছে। তুই নিকৃষ্ট না আমি নিকৃষ্ট নেই, দোষ তোর না আমার, আমি তো কুরমা ফুলা আসলাম, আমি তো আঙ্গুর আপেল আসলাম। আমার গ্রামে এইবার আগে মানুষ জিব্রালাম পরিচিত, জিব্রার হানি ওরাদর কইলাম মজাদার জিনিস আমার নষ্ট করলে তো তোর মুখে দিয়ে হারাইয়া ফেটনিয়া নষ্ট, তুই নষ্ট তাহলে দেখাই তুই নষ্ট না আমি নষ্ট কইরে হাসা কথা। কুরমা ফুলাও এটা তো কত খাইবার মতো বস্তু, কত খাইবার মতো জিনিস, এটা তো কত বালা জিনিস, কত কদর নেই তোর বাদে প্লেটের মধ্যে কুরমা ফুলাও তৈল না, পিনা প্লেটের মধ্যে অত বালা জিনিস, আর ওখানে বালা জিনিস আমি খাইয়া আমার ফেটন গিয়া তো ময়লা বলছে, তো ইকনেই তোর দুইশ নেই, দুইশ তো সারা আমার। তাহলে তো দেখা যায় আমি পায়খানার থেকে আরো নিকৃষ্ট। সুবহানাল্লাহ কোনে যে জেন্টলম্যান ভদ্রলোক গেছিল না নি বুজুর্গের খেদমত দিয়া কইল সাহ আপনি আমাদের চিনেন, তাই তো তার তসবিহ বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরে চিনি আর না চিনি পায় তোমার কোনো সওয়াব হইতো না, এর হেরত যে একবার সুবহানাল্লাহ হইতো তোমার কত সওয়াব হইতো, ইবাই কি আলো নাই। আর এ বেটা নতুন মালদার বুনছে ভিতরে খালি দেখ হই দেন বলি তাহলে সিঙ্গেল বেচে আর না এই খালি কয় আমারে চিনছুই তাই না, কিন্তু আমার চিনি না, আবার হয় আমারে চিনছুই তাই না, কিন্তু আমার চিনি না। তিনবার খোয়ার বাদে বুজুর্গ রাস্তা কিছু গুছা উঠে গেল হইলো হয় তোমারে চিনি, এর বাদে আর কিন্তু আমার চিনি না। এ কইরে চিনলা দিতে আমি অত বড় দনি উঠাইলাম, আমার এখান চেয়ারের কোথাও কই না, হিরিবার কইল মনে হয় পুরা চিনছুই না। সুবহানাল্লাহ না ও তাই কইলা না, তোমারে আগেও চিনি বর্তমানেও চিনি আর ভবিষ্যতে কি তৈবা তাও। أولك نطفة قديرة وآخرك جيفة مزيرة وأنت تحمل بين ذلك العزيرة কইলা তোমার আগেও চিনি এবলাও চিনি আর ভবিষ্যতে তোমার কি তৈবা হওয়া চিনি।
আচ্ছা আগে চিনলেইতে পারো, আমারও কিন্তু আসিল্লা তোমার দিলা করতে নাই, এবনা তো আমি হিলা নাই হইল সাপ মনে হয় পুরা চিনাইছি না, তাই ডারে হতরে আগেও চিনি এবলাও চিনি ভবিষ্যতে কি তুই হাওতা চিনি হইলা কিলা চিনি বললে তুই তো ফয়লা গান্দা ফানি আসলে, যে গান্দা ফানি শরীর সভ্যতার সাথে বাহির হইয়া তুই কোনো কারণে লাগি যায়, ঠিক না দোয়া এখানে জরুরি, শরীর গোসল করা জরুরি, ওলা গান্দা ফানি তুই আসলে ভবিষ্যতে কবর নিয়ে তোরে তুইবা কিরামা কুড়া তোরে খাইবা, ও তো তোর ভবিষ্যৎ জানি আর তোর আগবাজও জানি, হয় মাঝখান তো জানো না, এমন নবী কোটি গতি আমার চেয়ারের কথা কইয়া ও যে সময় কইল সাপ মনে হয় আবো চিনবাইছি না, তাই গেল তোরে বেলা দিনে চিনবাইছি, তুই নেমলা পায়ে খেলার ট্যাঙ্কি লইয়া সব করে দিত। এখন যদি কোনো মানুষের ডাইরেক্ট লাইন হয়ে যায় খান্দার জায়গা দিবানি ওগুলি সব করছে হাসানা মিশা সুবহানাল্লাহ। তো হি বুজুর্গর কাছে যেমনে এই বেটায় তোমার পায়খানা একদিন তোর জবান খুলে গেছি আর একদিন যেমনি একদিন খুলবে দুয়াই আল্লাহর হাসা হতা, তাহলে তো তার দোষ না, এটা তো আমার ফেটো গিয়া নষ্ট হইয়া বারোইছে, তাহলে তো দূষিত আমি, তুই তো আমি নিকৃষ্ট, হে নিকৃষ্ট না, খালিয়াতে গেছে ফির সাবর খেতে দেওয়ার বাদে হিসাবে যে কেইলা কিতা লইয়া এসে কয় সা যেটা তার দেই দেখি আমার তাকে বাল্লা, যেটা তার দেই দেখি আমার তাকে বাল্লা, এটা সকল তাকে দেখি আমি নিকৃষ্ট। বুজুর্গ হইলে এখানে বুধ হয়েছ বলেতে যে আমি পুরাই বুঝলেছি বলেতে আই আমি তোরে ইজাজত দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দেখো কিলা উপযুক্ত পাত্র বানানির বাদে অন্য আমানত রাখছেন হযরত কুতবে দওরান বরনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত শেখ হালিফ হযরত রহমতুল্লাহ আলাইহি এর ইজাজত দিছই, এটা আনা পরীক্ষায় ইজাজত দিছই না, বুঝুন বলে কত তরিকায় পরীক্ষা করিয়া, কত তরিকায় পরীক্ষা করিয়া সুবহানাল্লাহ। ওদিন আমরার খতিব সাহেব, হ্যাঁ উবাইদুল হক খতিব সাহেব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব যে আসলা, তান আব্বা আসলা জহুরুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তান নবী রহমতুল্লাহ আলাইহির মুজাজ আসলা সুবহানাল্লাহ। আর জহুরুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন তান অনর মসজিদ ও তান নবী সাহেব যে মসজিদ অনর মসজিদের মধ্যে উযু পড়া, আর ওই সময় তান নবী সাহেব গিয়ে হামাইছই, আর হামাইয়া নমাজ পড়ার বাদে ডাকাইছেন জহুরুল হক সাহেব, আর ডাকাইয়া কইলা আবহি জালালাবাদ জানা পড়েগা, এখনো তুমি জালালাবাদ যাও। আর জালালাবাদ আসলা তানবী রহমতুল্লাহ আলাইহি আজল্লে খুলাফা হলর মধ্যে তাকি এক খলিফা এন খাসে খেওরর বেরাসেরা করতে হইলে তানবী হিসেবে হলো ফাটাই দিতা, আর হেন এমরে প্রশিক্ষণ দিয়া বালা দিলে উফুক্ত বানাইয়া এর মধ্যে ফিরাইয়া দিতা, এমনে খেওররে ফাটাই দিতা। যেমনে কইছেন তানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি জালালাবাদ জানা পড়েগা, তোমার এখনো জালালাবাদ যাওয়া লাগবো, হয়তো জহুরুল হক সাহেব আনা হিনো গিয়ালে জালালাবাদ যেমনে গেছে তানবী রহমতুল্লাহ আলাইহির খলিফায় যে আপনি কিতাল লাগি বলিতে হযরতে আমার লাই ফাটাইছেন, কিতাল লাগি ফাটাইছেন আমি শুনতে পারতাম না, কিতাল লাগি ফাটাইছেন আমি শুনতে পারতাম না, তাই তোমার তো এমনি ফাটানি কথা নাই যে তাও বিচুস মে কুছ হায় শোক মি দিলেইছো সুক আল্লাহু আকবার, শোক মি জারবাদে আল্লাহ তাআলা রাডার অনেক সময় অনেক আদেখা জিনিস বাসাইয়া দেয়, कहे बरतादी में आला निशीनम गहे बर पुष्ट पाए खुद न बीनम दीदार मी नमाई और परहेज मी कुनी बाजारे खेशो आतिशे मातेज मी कुनी एक बार फुक अल्लाह अकबर। কোন সময় ফাওয়ার তোলে কিতা আছে হইতে পারেন না, আর কত সময় শত আসমানো কিতা ঘটে আল্লাহ তাআলা রাডার বাসাই দিলাম, কোন যেতাব কিতা ঘটছে তুমি হামাইছো কোন সময় বললেতে তানবী সাহেব হামাইছেন কোন সময় বসিত বললেতে অমুক সময় তুমি কিতা করলা বললেতে এই সময় আমি উযু করিয়া, তোমার ভাই তাই চাইছি বললেতে যে আমার ভাই চাইছো আর নামাজ বাদেও আমারে অর্ডার করিছো, কইলা এই সময় তুমি উযু পড়াত লাগিয়া কোনো বেজুইতা কোনো কাম করছো না, আমি তো উযু পড়াত লাগিয়া করতে করছি বলতে পাল্লা দিলে করছি, ও কইলা যে ভাই একজন মহিলা রাস্তা বাইসা যা আমার ওই মহিলার বাইরে চোখ পড়ে গেছে, তানবী রহমতুল্লাহ আলাইহির রাডার ওটা বাসি গেছে সুবহানাল্লাহ, ও তোমার চোখ গুলো ঠিক করবার লাগে আমার কাছে আসছে, আল্লাহু আকবার বলা আর যখন আল্লাহু আকবার ওলার ভাই পরীক্ষা নিরীক্ষা করিয়া পাত্র উপযুক্ত বানানির বাদে ও পাত্র এই জিম্মাদারি আর এই আমানতদারি আমরা বুজুর্গ হলে দিয়া তা হই সহজে ইল্লা খান দে না।
সুবহানাল্লাহ। আর বুজুর্গর আল্লাহ খান খাদিম সাহেব তোমার মেরি সাহেব কল্লানি কিছু মনে মনে গুসা করিলা বলেতে হেন আইলাও আইয়াল্লু তানরে ইজাজত দিলাইলার আমি এই 10 বছর থেকে তার খেদমত আমার ইজাজত দেই না ইকান তান দাদার বাসি গেছে বাদুদ্দিন তাই তান ও ঘুরি দিল কইলা আগামী কাল তুমি সকালে আইবার সময় বাজার থেকে একটা হান্ডি আর একটা তসলা একটা হান্ডি আর একটা ডাকনি হলা নিও একটা ফাতিল আর একটা হলা নিও এই বেটা কইলো মনে হয় সব বাড়ি হান্ডি উড্ডি ভাঙি গেছে ফাতিল তিল ভাঙি গেছে আগে মাটির ফাতিল আছিল তুই না মাটির ফাতিল আছিল নি এবলা তুই ইতাম না ইয়া হয়ে গেছে এটাই তোমার হাতি লেগু আর ধরা এগুলো ইয়া আইছে আর আমার মধ্যেও তাই বাকি দিছেন কোনো মাত নাই এটাই হইতো হুজুরে কইছেন সাবে কইছেন আলিয়া দিলাম বাদুদ্দিন সকালে সাবে অগু মুখ ডাকিয়ার বালাদিনে বান্দিয়া আর কইছেন অগুতা নিয়া অবুক জায়গা আমার এক মুজাজ আছে খলিফা সুলতান মত নিয়া দিও বেটাই রওনা দিছে ফটো খুলিও না বেটাই রওনা দিছে যেমনে রওনা দিছে সুবহানাল্লাহ যেমনে রওনা দিছে আর এগুর ভিতরে এই বুজুর্গের টেস্ট করবার লাগি বাতি উদ্দুর গুহারাইয়া রাখিস বাতি উদ্দুর সিলিন্ডার গুরুত্ব কোন বাই দেয় 12 ইয়া কাল্লে লোল লাগা পাইবার কোনো উপায় নাই ইগিয়ে এগুর ভিতরে খালি গুরগুরি চক্কর দে এটাই কইরে সামনে কিতা দিলাম ইয়াদের হ্যান্ডে দিলেইতা দেখিলেই তামলে কুলিয়া সাবে না হোসেন ফটো খুলতাম না খুলিতাম না তা ফুটি হোক বুজুর্গর বাড়ির খান্দা লইলিছে বন্ধ অন্য গিয়া হয় ও তো কিছুক্ষণ পরে নি হ্যান্ডটাই দিলেই আমি তো আর দেখলাম না এগুলো ভিতরে কিতায় গুরগুরি চক্কর ইয়া আল্লাহ অন্য তোমার বন্ধুর মাঝে বইয়া হয় না হলে দেখি লিতাম আর ও খুলছে যেমনে আর দেখ না হরাইছে গুরুত্ব বাতি 12 ইয়া ফাটাউনি বাহিছে এখন আবার বেটাই বান দিয়া যে লাল শিল্লা নিয়া দিছে বুজুর্গর খেদমত হেই ইগু ফাইয়া কইন কিতাব বিশ্ব বলতে হযরতে অবদিস আপনারে দিতাম নিয়া বলেতে ইগু গুরাতে খালি কি আর খালিতে ইগু গুরা কি বলে কই ওলা আসি বলেতে আসামা তুমিয়া ইগু ডাকনি দিয়া গুরা এবং বান্দা তেইগু খালি কি আর খালিতে ইগু বান্দা কি কইরে দোরা তো খাই কয় সাব দিও মিত্রে কিতা কো হারাইয়া দিস আর গুরগুরি না করজ দরলা কই কিতা না জানো দিছই আমারে না করছেন ফটোই কো লিয়া দেখতাম না এর বাদে আমার জানে যাচ্ছে না খুলিলেইছি আর পাতি উদ্দু বাড়ি যাচ্ছে কইলা তোমার ভিতরে বেমার হওয়াই গেছে তোমার ইজাজত না দিয়া আর ইজাজত দিলেইছো তোমার মধ্যে আবু আমানত দাঁড়িয়ে আইছে না কোন আমানতের খেয়ানত করলেইছো আর ই তসৌফের মতো ই আমানত তোমরা দেন যদি তুমি ব্যবসা করে দিবে ঠিক না বেটি আমরা বুজুর্গ হলে ইজাজত দিবার আগে ইলা ফ্রিক্কা নিরীক্ষা করিয়া পাত্র উপযুক্ত হওয়ার পরে ও পাত্র আমানত রাখতা ঠিক না বেটি দোস্ত হলার বুজুর্গ হল যাও মাত আমার অন্যদিকে গেছে গিয়ে আমি আয়াতের টুকরা পড়েছিলাম মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা নেক আমল কিতা করতা নেক আমল করতা এই ময়দানে মাহশর আল্লাহর বান্দা আল্লাহর বান্দির মাত হতা আমল এটা সারার উজন এটা সারার কি হইব উজন হইব মানে দাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা এর কারণে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের সর্বশেষ বাব বান্দিছেন বাবু কওলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আ'মাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান ওয়া ক্বালা مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط إلى آخره باب قول الله تبارك وتعالى ونضع الموازين القسط ليوم القيامة قيامة الدين الله انصفر فالله قائم আর এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইরা ওয়া আন্না আ'মাল বনি আদম ওয়া কওলুহুম জুজান বনি আদমের আমল আর বনি আদমের মাত্রা এটা সারা ওজন আমরা ওজন সুবহানাল্লাহ কইলা আউটার ওজন হইব অর্ডার কি হইব ওজন হইব মাত্র অর্ডার কি হইব ওজন হইব বলে তিটার ওজন কি লইব এটা তো মাতিলা মতো শেষ বাতাস ভাই হ্যাঁ এটা মত দিলা বলে ওই সময় হইয়া গেছে এখন কিন্তু বিজ্ঞানে ইয়া পরিষ্কার করিয়া দিলেছে বাতাস দেখা যায়নি না কিন্তু মাপা যায় না আই কত ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা কত ডিগ্রি সেলসিয়াস গরম এটা মাপা যায়নি না যায় না গরম দেখা যায়নি ঠান্ডা দেখা যায়নি আল্লাহ আপনার শরীরের তাপ গরম যেমনে তোমার হোক বেটায় মিটার বগলর সীমা থারাইয়া কতই বাদে বার করিয়া কয় 103 ডিগ্রি কয়নি না কয় না সবদি দেখা যায়নি ইটা যেন একটা এখন যেটা দেখা যায় না মানা যায় না ইটা এখন বুকার স্বর্গ বাস করবা ঠিক না ঠিক যেটা দেখা যায় না ইটা এখন মানতে বাধ্য
আমরা আল্লাহ দেখা যায় না, আমরা মানতে বাধ্য এবং আমরা স্বীকার করি। আল্লাহু আকবার। তো দোস্ত হলার বুজুর্গ হল, এই আমল যদি আল্লাহর বান্দায় করিলা হয়, উম্মতে মুহাম্মদীর আমল সেই ময়দানে মাহশর যখন সামনে আনিয়ে হাজির হইব, এটা তোমার ইন্টার ডিস্ট্রিক্ট টাস দিয়ে হইতো না, 22 চাকার লরি দিয়ে আনিয়া তোমার সামাই করা সম্ভব হইতো না। উম্মতে মুহাম্মদীর আমলের ফায়দা বড় বড় হইব। সেনে এরারে আমার আল্লাহ স্বল্প সময়ে অধিক মুনাফার ব্যবস্থা করে দিয়েছে। আমল ছোট ছোট এমন আমল হল আমরা লাগে দিয়া দিচ্ছেন আল্লাহ রসুলের মাধ্যমে। এটা আমল যদি আমরা করিলাই তাহলে আমরা সহজে বেহেশত যাইব। যেমন কোন আল্লাহর বান্দায় যদি 5 ওয়াক্তের নামাজ পড়ার বাদে আর আয়াতুল কুরসি তিলাওয়াত করিলাই তাহলে এই বান্দারে কবর তোয়ার বাদে যেন কবরে চাপা দিত, এই কবরের চাপাত তাকে আল্লাহ তারে হেফাজত। তবে কবর যত মানুষ দেখব, আমরা তো সব কবরে দেখব না নি।